হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমাদের সবাই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের লাস্ট চ্যাপ্টার। এটা হলো জিএপিপি অর্থাৎ জিএএপি অর্থাৎ গ্যাপের তোমাদের লাস্ট চ্যাপ্টার। আজকে লাস্ট বেসিক অ্যাকাউন্টিং টার্মের লাস্ট চ্যাপ্টার। তোমাদের লাস্ট চ্যাপ্টার বেসিক অ্যাকাউন্টিং টার্মের লাস্ট চ্যাপ্টার। এই লাস্ট চ্যাপ্টারে তোমরা শেয়ার করছি হলো জিএএপি অর্থাৎ তোমাদের গ্যাপ। চলো তাহলে ভালো করে পড়ানো যাক। চলো দেখো, ফার্স্ট যেটা হলো জিএএপি অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। মানে এর হলো সাধারণ কিছু নীতি আছে, কিছু রুল আছে, কিছু রেগুলেশন আছে, যেগুলো দিয়ে এই পুরো অ্যাকাউন্টেন্সি চলে। ঠিক আছে, যেগুলো দিয়ে পুরো অ্যাকাউন্টেন্সি চালনা করা হয়। ঠিক আছে, দেখো এর কিছু রুল কি কি। স্বীকৃত কি হলো এমন কিছু স্বীকৃত হিসাবরক্ষণ বা নীতি, যেখানে নিয়ম এবং পদ্ধতির সমষ্টি যেগুলো অনুসরণ করে কোনো ব্যবসা বা হিসাবরক্ষণের কাজ সম্পন্ন করে। ওকে, সম্পন্ন করে। আচ্ছা, তারপর দেখো একটু আগে পড়ে নিই, তারপর বোঝাচ্ছি ভালো করে। এখানে এমন কিছু বোঝানোর জিনিস নেই। জিএপিপি মানে হচ্ছে গ্যাপ হলো এমনই একটা জিনিস বা এমন একটা কনসেপ্ট, বলতে গেলে এমন একটা কিছু প্রিন্সিপালস, কিছু নীতি রয়েছে, যেগুলো যেমন মানি মেজারমেন্ট কনসেপ্ট, বিজনেস আইডেন্টিটি কনসেপ্ট, তারপর হলো যেগুলো রয়েছে, যেগুলো তোমাদেরকে আমি শিখিয়েছি, আমি ভিডিওতে বলেছি, আইডেন্টিটি কনসেপ্ট, ওইগুলোকে ভালো করে পড়ো, তাহলে তুমি এইগুলোর নীতিগুলো বুঝতে পারবে। একটা অ্যাকাউন্টেন্সি মানে করার জন্য যে তোমাদেরকে কিছু অঙ্ক শুধু না, শুধুমাত্র এর যে অ্যাকাউন্টেন্সির মূল ভিত্তিটা কি, সেটাই এই বিজনেস এন্টিটি কনসেপ্টে বোঝানো হয়েছে। ঠিক আছে, জিএপিপি বা একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন, যা অনুসরণ করলে সব প্রতিষ্ঠানের হিসাব একরকম নিয়মে তৈরি করা সহজ হয়, বোঝা যায়। ঠিক আছে, তারপরে দেখো জিএপিপির মূল উদ্দেশ্য কি? হিসাব স্বচ্ছ করা, মানে ট্রান্সপারেন্ট করা, বিশ্বস্ত করা, রিলায়েবল করা, আর হলো সহজে মানে বুঝিয়ে তোলা বা কম্পারেবল করা, আর হলো বিনিয়োগ এবং ব্যবহারকারীদের সঠিক সিদ্ধান্ত নেওয়া। এটাকে বলে জিএপিপির প্রধান কাজ। তারপর হলো জিএপিপির প্রধান বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য হলো কনসিস্টেন্সি, রিলায়েবিলিটি, তারপর রিলেভেন্স, আর হচ্ছে কম্পারেবিলিটি। ঠিক আছে, মানে তুলনাযোগ্যতা। একটা কোম্পানি এবং আমার কোম্পানির মধ্যে কীরকম প্রফিট হচ্ছে, কি লাভ হচ্ছে, বা ওই কোম্পানিটা কতটা পরিমাণে উঠছে, বা আমার কোম্পানিটা কতটা পরিমাণে উঠছে, এটাকে আমি দেখবো, তাই তো? একজনের কোম্পানি কতটা পরিমাণে উঠছে, আমার কোম্পানি কতটা পরিমাণে উঠছে, সেটা তো আমি বলবো না, সেটাকে তো আমি বলবো, তাই তো? তো সেক্ষেত্রে একটা তুলনামূলক বা একটা তুলনাযোগ্যতা করা, তারপর বিশ্বাসযোগ্যতা, কতটা পরিমাণে বিশ্বাস হচ্ছে, কতটা পরিমাণে কনসিস্টেন্সি রয়েছে, তারপর কতটা পরিমাণে আমার রিলেভেন্স রয়েছে, কতটা প্রাসঙ্গিকতা রয়েছে, যে ততটা ব্যবহার করে কাজে লাগানো যাবে, শুধু একদিক থেকে না, বিভিন্ন দিক থেকে। ঠিক আছে, এইটাকে আমরা বুঝতে পারি। ঠিক আছে, এটাকে আমরা বুঝতে পারি। আচ্ছা, তারপরে দেখি জিএপিপি বা গ্যাপ হলো আচ্ছা, এটা ইস্যুই করা যাবে, যাই হোক। জিএপিপি বা গ্যাপ হলো এমন একটা জিনিস যেখানে ব্যক্তি অধীনে কিছু নীতি রয়েছে। মানে যেটা বললাম তোমাদেরকে, কিছু নীতি রয়েছে। দেখো কি কি নীতি রয়েছে। বিজনেস আইডেন্টিটি কনসেপ্ট, মালিক এবং ব্যবসার ওপর সত্তা একটা, তোমাদেরকে যেটা বোঝানো হয়ে গেছে। মানি মেজারমেন্ট কনসেপ্ট, ঠিক আছে, এই জন্য বলেছি আগে কনসেপ্ট বোঝো, তারপর অঙ্ক করতে আসো। গোয়িং কনকার কনসেপ্ট, অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, ম্যাচিং কনসেপ্ট, এইগুলো। ঠিক আছে, এক লাইনে তাহলে জিএপিপিটা ভালো করে বুঝে নাও। জিএপিপি আজ আমাদের শেষ হয়ে গেল, আমাদের আজ 32টা পাতা শেষ।
জিএপিপি শেষ। এরপর তোমাদের আসবো হচ্ছে হলো ডেবিট ক্রেডিট বা ডেবিট ক্রেডিট নিয়ে আমি আলোচনা করবো, মানে ইন্ট্রোডাকশন টু। আর ইন্ট্রোডাকশনের এই একটা ইন্ট্রোডাকশনে 50-50 করে পার্ট করে দিয়েছি, ওই একটা পার্টেরও এমসিকিউ চলে আসবে তোমাদের কাছে, চলে যাবে। আর হচ্ছে হলো এক লাইনে এটা মনে রেখে নাও যে কিছু টিপস, এটা হচ্ছে হলো জিপিপি অ্যাকাউন্টিংয়ের নিয়মের বই, যা অনুসরণ করলে হিসাব হয় সঠিক, পরিষ্কার এবং সবার জন্য বোঝা সহজ হয়। ঠিক আছে, এটা হচ্ছে জিপিপির যে কনসেপ্ট। তো এটাকে ভালো করে আমি দেখো কতটা পরিমাণে করেছি, খেটেছি এটার পিছনে, যতটা পরিমাণে তোমাদেরকে বোঝানোর জন্য। তো আমার এই খাটার জন্য তোমরা কি করতে পারবে, জাস্ট সাবস্ক্রাইব করতে পারবে, লাইক করতে পারবে, শেয়ার করতে পারবে, এটাই। এটাই বলছি যে একটু ভালো করে একটু করে দাও। আর হচ্ছে হলো লাইক করো, সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও। আর হচ্ছে হলো তারপর চলো পরের ভিডিও দেখা যাচ্ছে, পরের ভিডিও কি আসছে। আর তোমাদের এই ভিডিওটার পর চলে যাবে হচ্ছে তোমাদের বিজনেস স্টাডিজের চ্যাপ্টার 2 এর এমসিকিউ এবং এসিকিউ সমস্ত কিছু চলে যাবে, কারবারে ফর্মস অফ বিজনেস। ঠিক আছে, ওটা চলে যাবে। তো চলো পরের দিন থেকে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য।